হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো রূপচাঁদা মাছের রেসিপি করে। তার জন্য আমি লবণ মেখে নিচ্ছি আগে, এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এবার ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চলে যাব ভাজতে। মাছ করার জন্য আমি এখানে সরিষা বেটে নিয়েছি, আর কাঁচামরিচ, জিরে, কাঁচা জিরে সব কিছু বেটে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। ভাজার জন্য চলে আসলাম, মাছটা এবার ভেজে নেব। আমি দিয়ে দিলাম তেল, এবার মাছটা ভেজে নেব। মাছটা আমি ভালো করে ভেজে নিব। মাছটি ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নিই। এর সাথে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। কাঁচা মরিচও দেওয়া আছে। এবার দিয়ে দিব লবণটা দিয়ে নিয়েছি। এবার এটা মেখে নেব। অল্প একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এবার এটা গুলিয়ে নিব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এটার ভিতরে কাঁচা জিরা, এলাচ সব কিছুই বেটে নিয়েছি সরিষার ভিতরে। এবার চলে যাব মাছটা ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা পেস্ট করে রাখা। দিয়ে দেবো সামান্য একটু আদা। মশলাটা কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। এবার ওয়েট করব জলটা ফুটে না আসা পর্যন্ত। জলটা আমার ফুটে গেছে, এবার দিয়ে দিব মাছ। একে একে সব মাছগুলো দিয়ে দিব। একটা মাছে ডিম হয়েছে।
কয়টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই যে রান্না দেখলে চিল্লাচিল্লি না। পাঁচ মিনিট রেখে দিব, 5 মিনিট পরে ফিরে আসছি। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি, স্বাদের জন্য চিনিটা ইউজ করা হচ্ছে। বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা। তৈরি আমার রূপচাঁদা মাছের রেসিপি সরিষা দিয়ে। কি সুন্দর কালার হয়েছে দেখুন। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবা। হ্যালো বন্ধুরা, তৈরি আমার রূপচাঁদা মাছের রেসিপি। সবাই বলে দেখবা, দেখে বলবা কেমন হয়েছে। টাটা, সবাই ভালো থাকো।